জনগণ তো আশা করছিল আবার বলছি প্রথম বিচার বিভাগ সংস্কার আসবে। বিচার বিভাগ থেকে নিম্ন আদালতকে আইন মন্ত্রণালয় মুক্ত করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট বিচার করতে হবে। তা করেছে? কিছুই করেনি। এখনো সরকার, আগের সরকারের যারা রাজনৈতিক বিচার করত, যারা কথায় কথায় রাজনৈতিক কর্মীদের রিমান্ডে দিত মিথ্যা মামলায়, যারা গায়ে মামলায় জামিন দিত না, গ্রেপ্তার করত, যারা আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী কথা কাজ করত, কই নিম্ন আদালতে এখনও তো সেই কোনো সংস্কার নেই। ঘুরে ফিরে তারাই ঢাকা শহরে ধরেন বা চট্টগ্রাম শহরে বা ডিভিশনাল হেডকোয়ার্টারে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, সদুর্নীতির অভিযোগ আছে অনেক বিচারের বিরুদ্ধে। ডিভিশনাল রাজশাহীতে খুব বা বরিশালে যে ডিভিশনাল হেডকোয়ার্টারে সেখানে কিন্তু এখনও একই চলছে। এবং ঢাকা আমাদের কাছে অভিযোগ আছে, ঢাকা কোর্টে এখনও কিন্তু ওই লয়ারের ফি শেয়ার করে বিচারকের সঙ্গে, নাকি? আরে লয়ার মামলা করবে, সে ফি নেবে। এখন একটা পোর্শন শেয়ার করে এর সাথে, বিচারকের সাথে, সে জামিন নেয় বা সে যেটাই করে। এখনও সেই সিন্ডিকেট রয়ে গেছে ঢাকা সহ সব নিম্ন আদালতগুলো থেকে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। জনগণ তো আশা করছিল আবার বলছি প্রথম বিচার বিভাগ সংস্কার আসবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি জানি না সরকার কিন্তু বিভাগে অত্যন্ত ধীর গতিতে করছেন। এটা আমরা আশা করি খুব দ্রুত গতিতে করবেন। যেমন ধরেন সরকার যদি এত চাইতো, বেগম খালেদার মামলা বলেন বা রাজনৈতিক মামলাগুলো বলেন বা অন্যান্য মামলাগুলো, রাজনৈতিক মামলাগুলো, এই যে আইন মন্ত্রণালয়ের যেসব অফিসাররা, বিচার বিভাগ অফিসাররা টেলিফোন করতো, অমুকরে রিমান্ডে দিবেন, অমুকরে সাজা দিবেন, নাকি? এমনকি আইনমন্ত্রীর ওই বিচারকদের সঙ্গে কোনো কথোপকথন আছে কি না সেই সময় সাজা দেওয়ার জন্য, নাকি? সেগুলো কিন্তু সেই রেকর্ড করে বের করতে পারে। এখন তো মডার্ন সিস্টেমে কোনো অসুবিধা নেই। আমি দাবি করছি ওই সময়ের গত 16 বছরে আইন মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, ল জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করতেন, এবং যেসব আইনমন্ত্রীরা টেলিফোন করে সাজা বা মামলা কি হবে না হবে সবই নির্ধারণ করতেন, সেই রেকর্ড পুনঃ বের করেন, তদন্ত করান, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তারা কিন্তু এখন সবই ভুলে গেছে মনে হয়। রাতের তারা কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ আমার তো শ্বশুর বাড়ির চাচাতো শালা বিএনপি করতো, হ্যাঁ ঠিক আছে, এবার তারা আবার কিন্তু পুনর্বাসিত হচ্ছে। সুপ্রিম কোর্টও, তারপর সুপ্রিম কোর্টে দেখেন হাইকোর্ট ডিভিশনে, আমরা তো কারোর নাম বলিনি, আমরা বলছি গত 16 বছর যারা শপথ ভঙ্গ করে রাজনীতি হয়ে বিচার করেছেন, যারা কিছু কিছু আইনজীবীর সঙ্গে সিন্ডিকেটে কাজ করেছেন, বিতর্ক বিচারপতিদের অবসান করতে হবে। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কেন নেওয়া হচ্ছে না তা বুঝতেছি না।